সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করে যাচ্ছি, একবার বলি না আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ 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 যদি ভুল হয়েছে মাফ করে দাও। মানুষ রে, তোমার তো জীবনের গ্যারান্টি নাই, আল্লাহর কখন আদেশ হয়ে যাবে। তোমাকে এই দুনিয়া পেয়ারা দুনিয়া ভালোবাসা দুনিয়া ছেড়ে আখেরাতে চলে যেতে হবে, কবরের মাটিতে চলে যেতে হবে, মানে কবরবাসী হইতে হবে। তার আগে তুমি তওবা করার সুযোগ পেয়েছো কি না নিজকে একবার প্রশ্ন করো। মানুষ, তোমার জীবনের গ্যারান্টি নাই, যখন জীবনের গ্যারান্টি নাই তো কেন তুমি তওবা করবে না? তুমি কি জানো কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মরে যাব, মরার পরে আমি সামনে কবরে মুনকির নাকিরকে কি প্রশ্নের উত্তর দিব? আমি কি মুসলমান হয়ে মরলাম, আমি কি বেদিন হয়ে মরলাম? একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না মরিও না মরিও না, অতক্ষণ মরিও না, অতক্ষণ মরিও না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মুসলমানের সমস্ত পয়েন্টগুলো না থাকবে। আমি জোহর পড়েছি, আসর আমার ধ্যানে আছে কিনা, আসর পড়েছি, মাগরিব আমার ধ্যানে আছে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপুরা ভাইজানেরা আমার, তোবা তোবা তোবা, এই তোবা জিনিসটা এমন একটা জিনিস, এই তোবার ব্যাপারে তোবার যদি বয়ান করা যায় অনেকক্ষণ সময় লাগবে। কত কত ভুলের কাম করে চলে আসছি, ভুলের কাজ করে চলে আসছি, কিন্তু আপনি মনে মনে ভেবেছেন কি আলেমেরা বলে কি যে ভুল করবে, ভুল করার পরে গুনাহ করার পরে যদি তওবা করে আল্লাহ তাকে বেলে ভালোবাসে নাকি? অন্যান্য মানুষেরা বলে ভালোবাসে নাকি, কেন হাদিসের কথা, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন। নবী বলেছেন কি আদমের সমস্ত সন্তান হলো তো খাতাকার গুনাহগার, কিন্তু আল্লাহর নিকটে সবচাইতে ভালো ওই যে গুনাহ করার পরে ভুল করার পরে তওবা করবে, ভুল করার পরে তওবা করবে। সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালোবাসা ওটাই। একটা জিনিস বুঝেন, আপনার বাড়িতে একটা খুব সুন্দর মেডিসিন আছে, দাওয়াই আছে, ওই দাওয়াইটা ওষুধটার এত পাওয়ারফুল যে ওষুধটা যদি আপনার হাত কেটে যায়, মায়ের আগে ভালো করে শুনবেন, আপনার হাত যদি কেটে যায়, কাটার পরে মহলমটা লাগিয়ে দেব, জাদু মন্ত্রের মতন ভালো হয়ে গেল। লাগেনি, কাটেনি, এমন লাগছে কি কাটেনি, খুন বহেনি। আপনি আবার কাটেন, আবার লাগিয়ে দেন, আবার কাটেন, আবার লাগিয়ে দেন, বারবার আপনি কাটবেন নাকি বলেন? বারবার আপনি খুন বহাইবেন নাকি বলেন? হাদিসের বিশ্লেষণ করতে যে মুহাদ্দিসিনরা বলছেন কি ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করতে হবে, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন ভুল করব না। একবারও তো বলি না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানকার যতটি লোককে বলবো মোটামুটি লোক এই দোয়াটা জানে। দোয়া তো দোয়া, এটা একটা কোরআনের আয়াত। আর এই দোয়াটা হযরত আদমের মুখ থেকে বের হলছিলেন, হযরত হাওয়ার মুখ থেকে বের হলছিলেন। কখন বের হলছিলেন? কোরআন মাজিদ আপনার বাড়ির বাচ্চাগুলা পড়াশোনা করে, আপনার বহু বেটিরা পড়াশোনা করে, আপনার বাড়ির ছাত্ররা পড়াশোনা করে, মাদ্রাসা যায়, কোরআন পড়াশোনা করে। আহা, কোরআন খুলবেন, এক পাতা দুই পাতা তিন পাতা করতে করতে 7 নম্বর পৃষ্ঠায় পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম হাওয়া তোমাকে জান্নাতে রেখেছি। আদম রে, তোমাকে ভালো লাগছিল না, তুমি হলে একটা নবী, তোমাকে ভালো লাগছিল না একাই, আমি তোমাকে ভালো লাগার জন্য হাওয়া আলাইহিস সালামকে দিলাম। হাওয়া আলাইহিস সালামকে যেমন তোমাকে দিলাম, তোমাকে ভালো লাগতে লাগলো, কিন্তু তোমরা দুইজন শুনে নাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম হাওয়া শুনে নাও,
শুনে নাও, জান্নাতে যে জায়গায় যাও যেটাই ফল চাও খেলাও, যেই নদীর নহরে যেই নহরের দুধ পান করবে করে নাও, মধু পান করবে করে নাও, পানি পান করবে শরবত পান করবে করে নাও, যেখানে যাবে সেখানে যাও, কিন্তু ওই যে একটা গাছ দেখছো ওই গাছের নিকটে যেও না। আপনারা মনে মনে ভাবছেন কি মৌলভী সাহেবের এই ঘটনাটা শোনা শোনা লাগছে। শুনেন কি করেছিল শয়তান। শয়তান ষড়যন্ত্রণা করেছে। ষড়যন্ত্রণা করার পরে একবার আদমের কাছে, একবার হাওয়ার কাছে, আদমের কাছে হাওয়ার কাছে, শেষের বেলায় তারাকে বহলে ফুসলে ওই গাছের নিকটে যেমনই নিয়ে যায়, যেমনই নিয়ে যাওয়া হলো, জান্নাতি লেবাস খুলে তারা কিন্তু উলঙ্গ হয়ে গেল। জান্নাতি লেবাস খুলে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গ হওয়ার পরে জান্নাতি পাতগুলোকে, গাছের পাতাগুলোকে নিজের লজ্জাস্থান ঢাকতে লাগলো। বড়ি লম্বি কাহানি, খুব লম্বা ওয়াকিয়া সূরাতে পাবেন, কোরআনে পাবেন, কিন্তু আপনাকে ইশারা করতে চাই যে সেখানে যেতে মানা করেছিলেন, নিষেধ করেছিলেন, কিন্তু গিয়েছিল। যেমনই যাওয়া উলঙ্গ হয়ে যাওয়া। মুখ থেকে একটা কথা বেরোইল কি? যারা জানেন না তারাও বলেন, যারা জানেন তারাও বলবেন আমার সঙ্গে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, ও আমাদের রব, আপনি মানা করেছিলেন কিন্তু চলে এসেছি। বুঝতে পারলাম কি জান্নাতি লেবাস খুলে জমিনে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, আল্লাহ গো, নিজের নাফসের ওপর জুলুম করেছি, জুলুম করেছি। তুমি যদি রহম না করো আর কে করবে? আর কার কাছে যাব মাবুদ রে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আদম হাওয়া, আমি তো ফারিস্তাদের সামনে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিস। এই ধরনের আদমেরই ব্যাপারে আপনি শুনেছেন, শুনতে পাবেন। বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ফারিস্তারা রে, আমি জমিনের জন্য আদমকে সৃষ্টি করেছি। ফারিস্তা প্রশ্ন করেছিল, আল্লাহ ওরাকে সৃষ্টি করিয়েন না, এরা কাতলো কেতাল করবে, এরা ঝগড়া ফাসাদ করবে, কেউ তো মাদ্রাসা বানাইবে, কে মাদ্রাসাকে ভাঙবার চেষ্টা করবে, কেউ মাদ্রাসাকে দান দিবে, দান দিয়ে চালাইবে, কে আলেমের সম্মান করবে, কে ভাঙাভাঙি করবে, কাজিয়া ঝগড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফারিস্তা, ফারিস্তা শুনে নাও, একটা বাপের 5টা ছেলে হবে, 2টা ছেলে বলবে কি আমি মাদ্রাসাতে আমার বাচ্চাগুলোকে, আমার ছেলেগুলোকে পড়াবো না, ওই মাদ্রাসাতে কালেকশন দিব না। ওই বাপেরই 2টি ছেলে কিংবা একটা ছেলে বলবে না না না, মাদ্রাসাকে দেখবো, মাদ্রাসার সাহায্য করব। এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তারাকে বললেন, ও ফারিস্তা, আমি যতটুক জানি তুমি জানো না, তুমি জানো না। একজনা বিবাদ করবে, একজনা ঝামেলা করবে, এক ভাই নামাজ পড়বে না, অন্য ভাই নামাজ পড়বে, এক ভাই ঝগড়া ফাসাদ করবে, অন্য ভাই যে ঈমানের সঙ্গে দাঁড় হয়ে যাবে। ভাই রে, ঝগড়া করিস না, গুনার কাজ। সুবহানাল্লাহ, আল্লাহ জানছিলেন, সেই জন্য যা আর তোরা এখানে থাকতে পাবি না। আমি তো আগেই বলেছিলাম। ভাইজান আমার, আল্লাহ তারাকে ক্ষমা করেছিলেন কিনা একবার বলেন? করেনি গো? আলহামদুলিল্লাহ করেছে। হাজী সাহেবরা যারা গিয়েছেন হজ করতে, হজ করার যেই দিন ঈদুল আজহা হবে সৌদি আরবের মাটিতে, তার একদিন আগে হাজীদের একটা রুকন বানালছে। সেই রুকনের নাম কি? ইয়াউমে আরাফা। ওই আরাফার ময়দানে সমস্ত হাজী সাক্ষাৎ করবে। বলেন তো দেখি, কোনো জ্ঞান আছে নাকি, কোনো খবর আছে নাকি? হযরত আদম হাওয়া, হযরত আদম কি এক জায়গায়, হাওয়াকে এক জায়গায়, মুখে খাবার নাই, পানি পান করার নাই, মুখে শুধু একটাই কথা ছিল, একটাই কথা ছিল, রব্বানা যালামনা। আল্লাহ জুলুম করেছি, মানা করেছিলেন, চলে গিয়েছিলাম,
আনফুসিনা, নফসের উপর জুলুম করেছি গো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ঘটাই পড়েছি, রহম করো। এই কথা বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে তাদের সাক্ষাৎ কোথায় করালছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মাঠে কিন্তু তাদের সাক্ষাৎ দোয়া কবুল করেছে। আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ ছাড়া কেউ করবে না। জি, আপনি মনে মনে ভাববেন মৌলানা আমি তাহাজ্জুদ পড়ছি, আমি রমজান মাসে রোজা রাখছি, মাদ্রাসাতে দান করছি, আলেমের ইজ্জত করছি, আর আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, তাও আমার সঙ্গে মুসিবত ছুটে না। হ্যাঁ, এক বেমারি ভালো হয়েছে, ফের অন্য জনা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হয়ে গেল, ছেলে পেলে অসুখ বিসুখ ছুটে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার বুকে কেউ ছিল না, শুধুমাত্র আদম হাওয়া অনেকদিন একাই ছিলেন, কিন্তু তারা সুবহানাল্লাহ একাই, মুখে খাবার নাই, কিন্তু ধৈর্য ছিল। আল্লাহ কবুল করবে। আল্লাহ এত রহমান, এত রহিম। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে, আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন তারাকে খাওয়াই কিনা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদত করে না, তারাকে আল্লাহ খাওয়াইছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানছেন তারও নিঃশ্বাস চালায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে না তারও নিঃশ্বাস চালায়, ধড়কন চালায়। বাপুরা ভাই জানেরা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কত রহমান, কত রহিম, কত গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দারে তওবা কর, এমন তওবা করে আমার দরওয়াজায় একবার আয় রে, তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ এত রহমান, এত রহিম। এই দুনিয়ার বুক থেকে মায়ের আগে শুনিও, তুমি যেই নিঃশ্বাস লিছো, তোমার লাখ দিয়ে যে অক্সিজেন যাচ্ছে আর কার্বন ডাই অক্সাইড পড়ছে, লাখে যে জিনিসটা পড়বে সেই যে হাওয়া, তার নাম হলো অক্সিজেন, আর যেটা ফেলে সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এই যে অক্সিজেন তুমি লিছো, এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। একবার আল্লাহর নামে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ। একটা উদাহরণ শুনেন। কলকাতা বড় হসপিটালে একটা বাপ ভর্তি হয়েছে, অনেক টাকার মালিক, অনেক টাকা পয়সার মালিক, ওর ছেলেরা অনেক টাকা পয়সা কামায়, ভারতের সবচাইতে বড় হসপিটাল সেই কিন্তু নিয়ে গিয়েছে। যত টাকা লাগুক না কেন, বাপের ধড়কন বন্ধ হয়েছে, নিঃশ্বাস চলে না। হসপিটাল পৌঁছেছে, ডাক্তাররা বলছে অনেক টাকার দরকার। ছেলেরা বলছে আমার বাবাকে তাড়াতাড়ি এক পাল্লাই চড়িয়ে লাও, আর টাকা পয়সা সোনা চান্দিকে এক পাল্লাই চড়িয়ে লাও, কিন্তু আমার বাবার নিঃশ্বাস ধড়কন চলা চাই, আমার বাবাকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে পরীক্ষা করছে, কে বান্দা, তোর বাপকে শুধু আমি নিঃশ্বাস দিই না, সারা পৃথিবীর যে আমাকে মানে তারও নিঃশ্বাস চালাই, যে আমাকে মানে না ওরও নিঃশ্বাস চালাই। এমন মেশিনের ভিতরে ভরেছে ডক্টরেরা, যেই মেশিনে এক এক ঘন্টাতে 15,000 টাকা করে লাগছে, এক এক ঘন্টাতে 15,000। 4 থেকে 5 দিন থেকেছে মেশিনের ভিতরে, 4 থেকে 5 দিন থেকেছে। 5 কে 15, 24 দিয়ে মাল্টিপ্লাই গুণা করলে পারে কত টাকা হয়? ওই লোকটা ভালো হয়ে যেমনই বাড়ালছে, যেমনই হসপিটালের কাউন্টারে বসেছে, ছেলেরাকে দেখছে, ছেলেরা খুব খুশি, কিন্তু ছেলেরা দেখছে কি লেখাপড়া করছে, বাড়কা লম্বা বিল এসেছে হাতে। প্রশ্ন হলো, বাবুরে এই বিলটা কিসের? বলে আব্বু জান 5 দিন এমন মেশিনের ভিতরে সানিয়েছিলেন, যেই মেশিনের ভিতরে এক এক ঘন্টার 15,000 করে নিয়েছে, 5 দিন আপনি ছিলেন, সেই বিলটা লেগেছে। সেই লোকটা ভালোভাবে আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদত করতো না। যেমনই বিলের কথা শোনা, হসপিটালে সেই সাজদাতে পড়ে গিয়েছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলছে। আল্লাহ আল্লাহ, আমি অজ্ঞান ছিলাম, আমার জ্ঞান ছিল না, আমি বুঝতে পারছিলাম না। আল্লাহ গো, তোমার কত ক্ষমতা সারা পৃথিবীতে আছে,
আল্লাহ তোমার ইবাদত আমি করছিলাম না, আল্লাহর কোনোদিন আমি ইবাদত ছাড়বো না। আল্লাহ গো আমার বয়স মোটামুটি 65 হয়, 65। আল্লাহ আমি ছোট্ট থেকে বড় হয়েছি, মার পেট থেকে যেদিন আমি বেরোলছি দুনিয়াতে এসেছি সেই দিন থেকে আমার নিঃশ্বাস চলতে লেগেছিল, সেই দিন থেকে আমার ধড়কন ধক ধক করে চলতেছিল। আল্লাহ গো এই যে 5টা দিন আমি হসপিটালের ভিতরে থাকলাম, হসপিটালে থাকার পরে আমার এত টাকার বিল এসেছে। আল্লাহ আল্লাহ তুমি তো কোনোদিন একদিন একটা টাকার বিল আমাকে পাঠাওনি। ওরে জাবির, ওরে আব্দুর রহমান, ওরে শামিম রে, ওরে আব্দুল খালেক রে, শুনে নে রে, তোকে আমি নিঃশ্বাস চালাচ্ছি, তোর ধড়কন চালাচ্ছি, তুই আমাকে 100টা টাকা দে রে, এই বিল তোর বাড়িতে পাঠালছি। বলেন কাহারুর বাড়িতে বিল পাঠালছে? আল্লাহর সামনে যে পড়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তুমি তো আমার নিঃশ্বাস 65 বছর পর্যন্ত চালালছো, কোনোদিন বিল পাঠাওনি গো আল্লাহ। এত বড় দুনিয়াতে আপনি সারা মানুষ, যে মানুষ আপনার ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, আপনার মাদ্রাসায় দান খায়রাত করছে, মসজিদ চালাচ্ছে, রাত্রে তাহাজ্জুদ পড়ছে, তারও তুমি নিঃশ্বাস চালাইছো, তাকে তুমি রুজি দিছ। যে তোমার ইবাদত করে না, বেদিনের মতন হয়ে থাকছে, মুশরিকের মতন হয়ে থাকছে, তারও তুমি রুজি আর নিঃশ্বাস চালাইছো, কোনো দিন বিল কিন্তু দেওনি। আল্লাহ এত রহমান, এত রহিম, আহা, তিনার রহমের দরিয়া থেকে একটুক রহম আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে দিয়েছে, সারা পৃথিবীর মানুষকে দিয়েছে। আর সব চাইতে যদি রহম দেখা যায়, তো এই যার পেট থেকে আমরা হয়েছি সেটা হলো মা। সেটা কে? সেটা হলো মা। এই মা গুলোকে, আমাদের মা তো আছেই আছে, এই জানোয়ার পাখি তাদের মারও ভিতরে একটা রহম আল্লাহ কেমন করে দিয়েছে। যার পেট থেকে ডিম হয়নি, যার পেট থেকে ডিম হয়নি, অন্য মুরগির কাছে বসে ডিম পেড়েছে, ও মা শিকার করে ওই বাচ্চাটাকে আপনি ছুঁইতে যান, একটু আপনার উপরে ঝাঁটা মেরে পড়বে, এমন রহম ওর কাছে। কত রহম আছে, আইসেন একটা উদাহরণের দ্বারাই দিই আপনারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি ঈমানদার, তওবা কর রে, তওবা কর। কেন? তোমার মওতের গ্যারান্টি নাই। তোর গারগারা যতক্ষণ পর্যন্ত আসবে না, গারগারা যতক্ষণ পর্যন্ত আসেনি, মওতের যখন গারগারা উঠে যাবে ততক্ষণ পর্যন্ত তোর তওবা কবুল করার জন্য আমার দরওয়াজা খুলে আছে। আইরে তওবা কর। বেদিনের মতন মসজিদে আজান হচ্ছিল, তুই দোকানে বসে থাকছিলি রে, মুয়াজ্জিন বলছিল হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, কিন্তু তুই বেদিনের বেধর্মের মতন করে বসেছিলি রে। আইরে আই, আমার দরওয়াজা খুলে আছে, আইরে তওবা কর। মিথ্যাবাজি করব না, সময় নষ্ট করব না, সময়কে গানিমত মনে করব, আর গানিমত মনে করে ইবাদত করে করে নিজেকে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। মানুষের জীবনের তো গ্যারান্টি নাই, তুমি কি নিয়ে যাবা? আজকে মৃত্যু হয়ে যাবে তোমার, ঘর কখনকার মৃত্যু হয়ে যাবে কেউ বলতে পারবে না। বড় বড় বাদশা এসেছিল, তারও মৃত্যু হয়েছিল। আমি কথাটা, উদাহরণটা আপনাকে দেওয়ার পরে ইনশাআল্লাহুল আজিজ আর একটা খুব সুন্দর ওয়াজ শোনাবো। টপিক আমি 2 রকমের করেছি, অল্প অল্প করে। ইনসান কো ইশারা কাফি হ্যায়। কতবার আলেম ওলামা বলবে, हाँ मोबाइल स्विच ऑफ कर लें, हाँ लुंगी ऊपर उठा लें, लाइन सीधी कर लें। कई बार कहबे আমরা কি মানুষ লাই? আমাদের কি খেয়াল নাই কি মসজিদে আসলে লাইন সিধা করতে হবে, মোবাইলটা সাইলেন্ট করে লিখা হোক, ডিস্টার্ব হবে? কতবার আলেম আপনাকে ঘোচা দিয়ে 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 বলবে ইনসান হে ইশারা কাফি হে। সুবহানাল্লাহ। আমরা শুনছি, শোনার পরে আমল করি না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी।
আমল আমাদের ভিতরে কখন আসবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে যুগের লোক এমন ছিল, আগে যুগের লোক এমন ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তারা নিজকে একটা ছোট্ট গুনাহ যদি করত, নিজকে এমন মনে করত, এমন মনে করত, এমন মনে করত যেমন একটা পাহাড় ভেঙে গেল তার উপরে। ছোট্ট গুনাহকে এমন মনে করত যেমন তার উপরে পাহাড় পড়ে ভেঙে সেই কিন্তু নষ্ট হয়ে গেল, এমন মনে করত। একটা পাহাড়ের ছোট্ট ঘন্টা ঢেল বরদাস্ত করতে পারবো না আমরা। দুনিয়া যখন হিলাডোলা করতে লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে গেড়ে দিলেন দুনিয়া যেন হিলাডোলা না করে। কত সুন্দর ব্যবস্থা। পাহাড় হলো মজবুত জিনিস, এই পাহাড়ের ছোট্ট একটা ঢেল বরদাস্ত করতে পারি না। কেমন করে পাহাড়ে ও একটা লোকের উপরে যদি পড়ে যায় সেই কিন্তু হালাক হয়ে যাবে, এই মনে করতো একটা ছোট্ট গুনাহকে। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন। রাবি হাদিস তিনি বলছেন কি একটা নেককার মানুষের উদাহরণ তিনি দিয়েছেন সহিহ হাদিসের শরীফের ভিতরে, কি একটা মুমিন এমন মনে করে কি ইন্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সেই যেন একটা পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফা আন ইয়াকা আলাইহি, সেই ভয় করতো যেন পাহাড়টা তার উপরে পড়ে যে সেই কিন্তু হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কত কত বড় বড় মেলা ঠেলা গান বাজনা পার্টিতে আমরা যাই, আমাদের ছেলেরা সন্তানেরা যায়। কত কত বড় ভরি ভরি আমরা ভুল করে দিই, মোবাইলের পিছনে ভুল করে দিই। এই যে মোবাইল আমরা পেয়েছি, এতে আপনার ছেলে যুবক হয়েছে, আর 14-15 বছর হয়েছে, কোনোরকম কয়টা টাকা কামাইতে শিখেছে, মোবাইল নিয়ে বসে আছে। হ্যাঁ, এরকম হয়েছে আমাদের সমাজে। আর কি কিনা ওই দোষ কি করলে, ওই দোষ কয় টাকার মোবাইল লেছে, এই দোষ কয় টাকার মোবাইল লেছে, আমি কখন নিতে পাবো। ও কি কিনা আইডি খুলে দিচ্ছে, আর কি কিনা যেমন তেমন পিকচার গুলা, আর এই দুনিয়ার রোমান্টিকে ফেসে নিজের ইমানকে খারাপ করছে। বাপুরা, আজ যেই মাহফিলে বসে আছি সেই মাহফিলটা হলো কোরআনের মাহফিল। যেই মাহফিলে বসে আছি, যেই জন্য বসেছি, আরে আপনি পাবেন না, আপনিও পাবেন। আপনার বেটি পড়ছে সেই মাদ্রাসায়, আপনার বেটিকে যখন দেখতে আসবে, আপনার বেটিটা পছন্দ হোক কিংবা না হোক, আপনার বেটির মুখ থেকে যখন সূরা ফাতিহা বলবে গুনগুন 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 করে, তারপরে বলবে বাবু আর একটা সূরা জোড়া লাগাও। তো আজকালকার মৌলানারা খুব হুঁশিয়ার। আগেকার মৌলানারা খালি কহিতো কুল হু আল্লাহটা ইয়াদ করে লেগে বুবু, ওই বুবু দাদিরা শিখিয়ে দিত কুল হু আল্লাহটা ইয়াদ করলে, কুল হু আল্লাহটা না। এখনকার বাচ্চারা এমন আছে, আপনার পতিন, আপনার বেটি, আপনার ভাতিজি এই মাদ্রাসাতে পড়ে, আলহামদুলিল্লাহ ওকে দেখতে আসবে, কোরআনের আয়াত কোরআনের ভিতর থেকে এতখানি শুনেবে ইনশাআল্লাহ। আছে না? এখনকার ওস্তাদেরা শিখাইছে আলহামদুলিল্লাহ। বেটিকে পছন্দ করুক কিংবা না করুক, আপনার বেটির মুখ থেকে যে কোরআন গালা বাড়াইলো সেই জিনিস গালা বলবে, আর বলতে আর যাইবে বেটিটা খুব সুন্দর কোরআন শুনাইলে, কোরআন শোনার লাহজা কত সুন্দর, কোরআনটা তার মুখ থেকে উচ্চারণ করলে কেমন সুন্দর লাগলো। বাপুরা, ভাই জানেরা আমার, এমন মাহফিলে বসে আছি, এটা হলো কোরআনের মাহফিল। আহা, মায়ের আগে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ রহমতের ফারিস্তা আমাদের কাছে আছে। আহা, লিখতেই আছে, ওখানে জিকির হচ্ছে। হাদিসে কুদসির ভিতরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা যান্না আবদি ওয়া আনা বি ইযা যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। कि बांदा जखन आमाके निजेर नाफ्से स्मरण करे, कोनो एमन छोट्ट महफिले यदि आमाके स्मरण करे, एई चेये भालो महफिले आमि ओखाने स्मरण करी। एखाने आमरा जतक्षण बसबो आर जे कथागुलो शुनबो আর যদি আমল করি ইনশাআল্লাহ আমাদের জিকির ওখানে হচ্ছে। তো যাই হোক, আমি বলছিলাম আজকাল আমাদের সমাজের ছেলেপিলেরা যারা যুবক বেটা ছেলে গেলা মোবাইল পাইছে, এই মোবাইলের বুরাইতে, মোবাইলের ভিতরে বুরাই আছে ভালাইও আছে, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। এটা গুনাহর জিনিস। নফসকে কন্ট্রোল কে করাবে গো? কে করাবে? এই ধরনের আলেমেরা করাবে। কে করাবে? এই কোচিং সেন্টারে কে করাবে? বড় বড় স্কুল কলেজে। আমি স্কুলে যেতে বলছি, স্কুলে যাই, কিন্তু প্রথমে কোরআনের তালিম দিয়েন।
তার ভিতরে যদি কোরআন হাদিস থাকে, তার ভিতরে যদি আলেমের কাছে এক বছর যদি পড়েছে, একটুক রহম হবে কি এটা গুনাহ, এটা হলো নেকি। হ্যাঁ, আরে কিছু করুক চাহে না করুক, একবার হাত তুলে বলবে রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ ছোট্ট কালে খুব আমার মা বাবা আমাকে কষ্ট করেছে। এটা কোথায় শিখবে? আলেমের কাছে শিখবে। রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সাগীরা কোথায় শিখবে? আলেমের কাছে শিখবে। কোন কোচিং সেন্টারে কোন মাস্টার সাহেব জলদি শিখাইবে না, কেন কি ওর সিলেবাসে নাই এটা? জি, ওর সিলেবাসে নাই। আমি বলছি বাপুরা ভাইজানেরা আমার, এই যে আমাদের সমাজের ছেলেপিলেরা হয়েছে, সমাজের ছেলেপিলেরা আস্তে 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 বিগড়ে চলে যাচ্ছে। বুঝতে পারছে এটা গুনাহ, আর গুনাহ করেছে ইন্নাহু আদুউম মুবিন, কেউ এটা শয়তান। সেই খুল্লাম খুল্লা মুমিনের দুশমন, মুসলমানের দুশমন, কেউ এটা শয়তান। ছোট ছোট বাচ্চাগুলো কোন রকম যুবক হয়েছে, আর কি কিনা উলঙ্গ উলঙ্গ ছবিগুলো যখন মোবাইলের সামনে চলে আসে, বলে আরো দেখ আরো দেখ আরো দেখ, চাঁদতে থাক চাঁদতে থাক চাঁদতে থাক। এই ধরনের ওর নাফস কন্ট্রোল হয় না, গুনার দরিয়াতে ডুবে চলে যাচ্ছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া, ফজরের নমাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। তার বাবা ফজরের নমাজ পড়ে গিয়েছে, চিৎকার দিচ্ছে চিৎকার দিচ্ছে, আব্দুল করিম, ও আমার আব্দুল করিম রে, জেগে যা জেগে যা জেগে যা। ও জাবির রে জেগে যা, ও শামিম রে জেগে যা, উঠ রে উঠ, ফজরের নামাজের সময় বিতে চলে যাচ্ছে। কেমন করে উঠবে কেমন করে উঠবে? রাত্রি 2:30টার সময়। ওর বাবা যদি ফজরের পরে যে দেখছে সন্তান ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে, দেখছে কানে লিড লাগাইয়া শুয়েছিল, আর যখন লিডটা দেখছে, লিডটা থেকে গুনগুন গুনগুন করে কি মিউজিকের আওয়াজ বাজতে আছে, কখন শুইতে গেছে? ও কি আর জাগবে? রাজ্যে যে একটাতে শুইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাপুরা ভাইজানেরা আমার, এমন জিনিস হয়েছে আজকাল মোবাইল। ওই ফজরের নামাজে ঘুম ভাঙে না। ওকে যদি বলা হয় শামিম রে, জাকির রে, জাবির রে, উঠ রে বেটা উঠ রে, বাড়ির পাশে পুয়ালের পালায় আগুন লেগে গিয়েছে, উঠবে জি? উঠবে না? উঠবে। পুয়ালের পালায় আগুন লেগে গেছে, যদি বলে দেয় কি জাবির রে উঠ তাড়াতাড়ি, পুয়ালের পালাতে আগুন লেগে গেছে, উঠবে কি? লুঙ্গি ঢিল থাকলে লুঙ্গি ছেড়ে পালাইবে। হ্যাঁ, কিসের ভয়? দুনিয়ার আগুনের ভয়। কিসের ভয়? দুনিয়ার আগুনের ভয়। মশারি ছিঁড়া পালাইবে। ওর নিন 1 ঘন্টা আগে আসুক না কেন, 10 মিনিট আগে আসুক না কেন, যদি কহে দেয় ওর মা কিংবা ওর বুবু চাহে ওর বাপ, জাবির রে জলদি উঠ রে জলদি উঠ, আগুন লেগে গেছে গ্রামে। দুনিয়ার আগুনের ভয়ে সেই মশারি ছিঁড়া পালাইবে বাপুরা আমার। কিন্তু সেই যে ঘুমিয়েছিল, সেই যে ঘুমিয়েছিল, এই ঘুমার কারণে ফজরের নামাজকে কাজা করে ঘুমার কারণে সেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর ওই জাহান্নামের আগুন যেমন তেমন আগুন নয়, যেমন তেমন সামান্য আগুন নয়। ওই আগুন থেকে সেই আগুন, দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না। দুনিয়ার আগুনের ভয়ে বিছানা ছিঁড়ে, ওই আরামের বিছানা ছেড়ে আমি পালাচ্ছি, কিন্তু সেই আগুন এমন আগুন, এমন আগুন, যে আগুনকে কতবার ধোয়ে ধুয়ে 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 আগুনের একটা টুকরাকে ধুয়েছে, মাটিতে ধুয়েছে, পাহাড়ে মেরেছে, জিবরিল
তারপরে ৭৭% কে হটিয়ে 1% সামান্য পার্সেন্ট এই দুনিয়ার বুকে আগুন দিয়েছে, যে আগুনকে আমরা টাচ করতে পারি না, সেই আগুনে যে জ্বলবে, এই আগুনের ভয় তোকে কেন হইল না? জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই। লিল্লাহে তাকবীর। নবী আমার বললেন, একটা হাদিস শুনেলেন, আপনাকে পায়গাম দিচ্ছি। নবী আমার বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে, তওবা করো আল্লাহর কাছে। আমি নবী যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, যিনি মাসুম আনিল খাতা বলা হয়েছে, যখন আগে পিছনের গুনাহ মাফ, সেই নবী হয়ে আমি 100 বার তওবা করছি, তুমি কেন করবে না? তওবা নাই, ভুলের উপরে ভুল করে যাচ্ছি, ভুলের উপরে ভুল। রাবি হাদিস কি বললেন? ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাদুবাবিন। একটা ফাজির, একটা ফাসিক, একটা গুনাহগার, একটা পাপাচার, যে পাপ করে, গুনাহ করে, বড় বড় গান পার্টিতে চান্দা দেয়, বড় বড় গান পার্টিতে থাকে, মিউজিক পার্টিতে থাকে, চোরের সঙ্গে থাকে, লম্পটের সঙ্গে থাকে, বেদিনের মতন হয়ে ঘুরে বেড়ায়, সেই বড় বড় গুনাহ করবে। গুনাহ করার পরে কি মনে করে জানেন? রাবি হাদিস তিনি বলছেন, কাজুবাবিন, একটা মাছির মতন, মাছির মতন, মাছিটা এসে হটিয়ে দিল, এরকম করে হটিয়ে দিল, হাকাদা, এই ধরনের হাঁকিয়ে দিলাম, এই ধরনের হাঁকিয়ে দিলাম, এরকম মনে করে বড় বড় গুনাহ করবে। আর 1 লাখের উপরে মাছি বসেছে, মাছিটাকে হটিয়ে দিবে। চল ये कोई बात नहीं, ये भी कोई गुनाह है, दुनिया में आया है तो और क्या, बस जीना है, ऐश करना, এই মনে করছে। তার ফিকির নাই কি আমার এখন মৃত্যু হবে, এখন যদি আমার গ্যারান্টি নাই, মত যদি হয়ে যায়, মুনকির নাকিরকে আমি কি প্রশ্নের উত্তর দিব? তার তো ক্ষমতা নাই, তার তো হিম্মত নাই। ওকে হিসাব দিতে 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 বলবে, ক্যা লাইতানি কুনতু তুরাবা, কাশ আমি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, আমার কোনো হিসাবই হতো না। আর ওই লম্পট লোক গালা বলবে, মা আদরি হিসাবিয়া, হিসাব জিনিসটা কি? কেন এই হিসাবগুলো আসছে আমার সামনে? কেন হিসাবগুলো আসছে? কিসের হিসাব, কিসের খাতা এগুলো? এইগুলো জিনিস না হতো, আমি মানুষ না হইতাম। সুবহানাল্লাহ। আজ ওয়াক্ত হে, টাইম আছে, সময় আছে, সময়কে আমি গনিমত মনে করলাম না। সুবহানাল্লাহ। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा की जिगे, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या, बुझते पारा जैसे तो अल्हम्दुलिल्लाह, मरने वालों को क्या तूने देखा नहीं, क्या किसी का जनाजा उठाया नहीं, क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं, मेरे बागोर इस पर जरा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए।
সময় তো নাই, যত মুমকিন হয় ইবাদত করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমত মনে করতে বলেছেন আল্লাহর নবী। কি পাঁচটা জিনিস তোর ভিতরে আছে, তার ভিতরে একটা হলো যৌবনকাল। এই যৌবনকালকে তুমি গনিমত মনে করো, না তো কি হবে? अपने रब को जवानी में भूला है तू, और ताकत के बलबूते फूला है तू। जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा। ऐसे रोने रुलाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, इंशाल्लाह बोलें। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। पंजी गाना नमाजें जो पढ़ते नहीं, सिर्फ जुमा को ही आने से क्या फायदा। माह रमज़ान में रोजे जो रखते नहीं, सिर्फ ईदगाह को जाने से क्या फायदा। मुझ पर बिजली गिरा तो अलग बात है, सिर्फ आंसू बहाने से क्या फायदा। আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম, আল্লাহ কত গফুরুর রহিম। উদাহরণ শুনলেন। আল্লাহ বলছেন বান্দা তওবা কর। কেমন তওবা? ওই তওবা লয় যে মেডিসিন লাগিয়ে ভালো হয়ে গেল আবার লাগাবো, না না, এমন তওবা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন করে তওবা করো আর কোনোদিন ভুল করব না। মেয়ে লোকের ভিতরে আমাদের সমাজের মেয়ে লোকের ভিতরে একটা জিনিস খুবই আছে। জিনিসটা মায়ের আগে তোমার পেটে আমি ছিলাম, আমি কোনো মায়ের পেটে ছিলাম। মা তোমার এমন একটা পাওয়ার আছে, তোমার এমন একটা মর্যাদা আছে, তুমি যদি চাহো কি আল্লাহ আমি মাসে একবার 5 দিন নমাজ পেতাম না, মাসিকের খুন পড়ে যেত, আল্লাহ গো সেই খুনের আমাকে তুমি বদলা দিও। মা তোমার প্রত্যেক ফোঁটা ফোঁটা খুনের বদলা দিবে, এমন বদলা দিবে সেই বদলা তুমি খুশ হয়ে যাবে। কেমন খুশ হবে? কিন্তু তোমাকে অপর পুরুষের সামনে যেতে হবে না, নিজের স্বামীর অনুগত্য করতে হবে, নিজের স্বামীকে ফলো করতে হবে, তার কথাগুলো মানতে হবে, স্বামীর মনে দুঃখ দিতে হবে না। কে না দুঃখ দিব না, ওয়াকে যে কহেছিনু এরকম করে কইবে, ওয়ার আগা করে বসে থাকবে, ওয়াকে যে কহেছিনু এই জিনিস কেন এলেছেন, ওয়ার কি আগা দিকে বসে থাকবে, ওয়ার কি হুঁশ হইল না, এগুলো এরকম হয়েছে আপনার দিকে বলেন। মৌলানা কইছে মৌলানার এখানে বিয়ে হয়নি নাকি, ওরকম লাগছে, আর হয়েছে কিনা চেক করতে হবে নাকি জি। তো যাই হোক, কিন্তু দেখতে তো পাচ্ছি, আগা দিকে দেখতে পাওয়া যায়, সমাজে আমিও তো আছি, ওয়ার কি হুঁশ হইল না এরকম করে কইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বামী কতবার আপনার কাছ থেকে নারাজ হয়, একটা ক্যাপসুল আপনাকে বলে দিছি, মা রে ভালো করে শোন আমার বহিনেরা রে, স্বামী যখন আসবে স্বামীকে বলবেন স্বামী জান কি ব্যাপার যে তোমার মুখখানটা ভারী আছে, আমি কি করব যে তুমি খুশ হয়ে যাবে, কहो কি করতে বলছেন। আকসার মহিলারা তো বলছেন কহে না জি, কেউ কোনো বলছে, কেউ বলছে কি বলছেন বলেন, কি কহিছো কহ তো দেখি, তোমার মুখখানটা কেনা ভারী, তোমার মুখ কেনা, তুমি আমার থেকে নারাজ আছো নাকি, আমি কি করতে পারি যে তুমি খুশ হয়ে যাবে। একটা সঠিক ভালো স্ত্রী যদি নিজের স্বামীকে বলে, কতই রাগাল স্বামী হোক না কেন, জরুর ওর মনটা হালকা হয়ে যাবে, এটাই হলো আসল ফিতরাত। কিন্তু না, এই ধরনের তো হবে না, ও নিজের আন দেখাইবেই দেখাইবে। সুবহানাল্লাহ। মা তোমার ভিতরে আল্লাহ এমন রহম দিয়েছে, মা
শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, আর আসল রহম তোমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এই গ্রাম নয়াটোলা বেগমপুরের কোন লোক হজ করতে গিয়েছে না, সৌদি আরব গিয়েছে, চাকরি পেয়েছে, চাকরি করতে গিয়েছে। আর কোন লোক যদি সৌদি আরবে চাকরি করতে যায় তো জরুর হজ করবে না বাবু, উমরা করবে। এত জায়গায় এসেছি, সুন্দর জায়গা, উমরা করব। উমরা করেছে 4 বার 5 বার উমরা করেছে, 2 বার হজ করেছে। হজ করার পরে মোটামুটি 12 বছর থেকেছে। ভালো করে শুনবেন উদাহরণটা। 12 বছর থেকেছে। বাপের একমাত্র সন্তান ছিল, নাম ছিল আব্দুল করিম। গ্রাম কোথায় না তো বেগমপুর নয়াটোলা। কোথায় গিয়েছিল মানে তো সৌদি আরব গিয়েছিল। কি করবার জন্য মানে চাকরি করার জন্য। যখন সৌদি আরব গিয়েছে 2 বার 3 বার 4 বার 5 বার উমরা করেছে, নিজের গুনাহকে মাফ করালছে, নিজে গর্ব করছে কি মাফ হয়েছে। 2 বার হজ করেছে, কিন্তু শেষের বেলায় একদিন হজ করার পরে উমরা করতে গিয়েছে বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে, এমন অঝর নয়নে কান্নাকাটা করছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, এমনকি লম্বা হাত তুলেছে, হাতটা থরথর করে কাঁপছে, চোখ দিয়ে পানি টস 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 করে দাড়ি ভিজে জমিনের উপরে পড়ছে। আমাদের সীমাঞ্চলের কোন এমন লোক বুঝতে পেরেছে কি এই লোকটা শেরশাবাদী আমাদের ব্রাদারির ভিতরে লাগছে। দোয়া যখন শেষ হয়েছে, বুক পিঠের উপরে হাত দিয়ে বলছে, ও বাবুরে, তোমার সঙ্গে আমি কয়েকটা আরকান পূর্ণ করলাম, তোমাকে দেখলাম, দেখতে পাচ্ছি, কিন্তু তুমি যখন এই বাইতুল্লাহ শরীফে তুমি দুয়ার জন্য দাঁড় হয়েছ, অনেকক্ষণ ধরে কান্নাকাটা করছো, ব্যাপারটা কি তুমি একটু বলবে না? বলছে, বাপজি 12 বছর হলে এই পাক জায়গাতে আছি, পাক সরজমিনে আছি। 4 বার 5 বার 6 বার উমরা করেছি, 2 বার হজ করেছি। আর আমি আলেমের মুখে শুনেছি কি যে হজ করবে মাসুম মানিল খাতা হয়ে যাবে। কিন্তু বাপজি আমার বুকের ওপরে কেমন যেন একটা পাহাড় চেপে আছে, যেন দোয়া কবুল হয় না। আব্দুল করিম, তোর দোয়া কবুল হয় না। আব্দুল করিম রে, তোর দোয়া কবুল হয় না, বুক হালকা হয় না, বুক হালকা হয় না। এই শিকারটা করছে আমাদের সীমাঞ্চলের কোন এমন লোককে। প্রশ্ন হলো, তোর বাড়ি কোথায়? বেগমপুর নয়াটোলা। বলে, বাপুরে তোর বাড়িতে কে কে আছে? বলে, আমার বাড়িতে মা বাবার আমি একটাই সন্তান, আমি সৌদি আরবে এসেছি। বলে, তোর মার কোনো খবর? বলে, না না। কোনো চিঠি, কোনো লেটার? বলে, না না। তোর বাবার কোনো খবর? বলে, না না, কোনো খবর নাই। কোনো ফোন, কোনো ভিডিও কল, কোনো চ্যাটার, কোনো লেটার, কোনো চিঠি নাকি? বলে, না না নাই। यहाँ क्या कर रहे हो? जाओ टिकट करो, घर जाओ, खबर लो वालिदैन की। रिदर रब्बी फी रिदल वालिदी व सखतिर रब्बी फी सखतिल वालिद। মা বাবা ওখানে রাজি নাই, मनाने चले हो रब को। सुभान अल्लाह। घर जाओ, खबर लो, 12 साल से खबर नहीं लिए हो। ওখান থেকে টিকিট করছে, বাড়ি আসছে। 12 বছর আগে কেউ যদি যায়, গ্রাম চিনতে পারে না, ঢালাইয়া রোড, আগে কাঁচি ছিল, পিচ রোড হয়েছে। এই ফুসের বাড়ি পাকা বাড়ি হয়েছে, 1 তালা বাড়ি, 2 তালা বাড়ি হয়েছে। চিনতে পারে না গ্রামের শুরুতে একটা লোক জমি চাষ করছে, জমিতে কাজ কাম করছে। বলছে, বাপজি আমার একটু শুনবেন। বলে, কি রে? কে তুমি? তোমাকে দেখে খুব স্ট্যান্ডার্ড লাগছে। বলে, আমি আব্দুল করিম, আব্দুল্লাহর ছেলে। ওই ময়দাটোলাতে মসজিদের আশেপাশে আমাদের বাড়ি ছিল। আমার বাপের কোনো খবর বলবে? আমার বাড়িটা একটু আমাকে দেখান না, আমি ভুলে গিয়েছিলাম বাড়ি বলে। বলে, চলো তোমাকে নিয়ে যাই তোমার বাড়ি দেখাইতে। কিন্তু আব্দুল করিম রে, শোন, তোকে 2-4টি কথা আমি বলবো তোর বাপের ব্যাপারে। বলে, বলেন বাপজি। বলছে, তোর বাপ যখন কোন সময় চকে যেত চাই খেতে যাওয়ার বাহানায়, বকরা ঈদের সময় যখন কেউ দিল্লি থেকে আসতো, বোম্বাই থেকে আসতো, গুজরাট থেকে আসতো, সুরাত থেকে আসতো, সবার মুখ তাকাইতো কি আমার আব্দুল করিমের কোন খবর এসছে নাকি? তোর খবরের জন্য চোখে চোখে পাগলের মতন বেড়াইতো তোর বাবা। কিন্তু সবাইকে পুজ করতো, রে বাবু আমার আব্দুল করিম
করিমের কোনো খবর পেয়েছো নাকি? বলে না না, তোমার আব্দুল করিমের কোনো খবর নাই। যখন এই আব্দুল করিমের খবর নাই এর কথা বলতো, কার চা খেত না। তোর বাপ চোখটা মুছতে 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 সাবুর করে আল্লাহর কাছে দোয়া করতে করতে বাড়ি চলে যেত। কিন্তু বাবুরে, তোর বাবা আর নাই, 2 বছর আগে ইন্তেকাল হয়েছে। তোর মা আছে, চল তোর মার কাছে নিয়ে যাই। তোর জন্য তোর বাবা খালি পাগলের মতন ছুটাছুটি করতো, সাবুর করতে পারেনি। ইয়াকুব আলাইহিস সালাম তো সাবুর করেছিলেন, দুটা সন্তান ইউসুফকে আর বিনিয়ামিনকে দিয়ে ধৈর্য ধরেছিল, কিন্তু তোর বাপ ধৈর্য ধরতে পারেনি, নিজকে হত্যা করেছে, বেহুশ হয়েছে। কিন্তু তোর মা আছে, চল তোর মারও 2টা কথা তুই শুনাইলে, তুই কি হয়েছে তোর মা শুন। বাবু আব্দুল করিম রে, তোর মা সব দিনই বলতো, নামাজি মানুষ ছিল। তোর মা কিন্তু বেঁচে আছে। তোর মা রাস্তায় রাস্তাতে বলতো, আমার আব্দুল করিমের কেউ খবর পেয়েছো নাকি? আমার আব্দুল করিম মরে গিয়েছে নাকি? না না না, আমি একটা মা, আমার কলিজা ছিঁড়ে কলিজা চুষে চুষে আমার আব্দুল করিম বড় হয়েছে। আমার আব্দুল করিম মরে যেতে পারে না। আমার দোয়া আল্লাহর কাছে বিজলি কারেন্টের মতন কবুল হবে। আমি বলি না, আল্লাহর রসুলের হাদিস সাক্ষী আছে, ওয়ালিদাইন মা বাবার দোয়া আল্লাহ কোনোদিন রদ করে না। তোর মা পাগলিনীর মতন হয়েছে, এখন গ্রামে গঞ্জে খালি বলতেছে, আঁচল তুলে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী লিয়েছ, কোনো কথা নাই। আল্লাহ আমার 2টা চোখ লিয়েছ, কোনো কথা নাই। কিন্তু আমার বুকের 2টা চোখ আছে, যাকে অন্তরের চোখ বলে। আমার আব্দুল করিমকে আমি বুকে লাগাবো, আল্লাহ তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি দোয়া কবুল করো। মা বাবার দোয়া কবুল করবে কিনা? ইনশাল্লাহ করবে। আপনি মনে মনে ভাবছেন আমার মা বাবা আমার উপরে হিংসা করে আছে? না, কোনোদিন কোনো আওলাদের উপরে হিংসা করবে না জি। আমি একটা ছোট্ট এজে আমার তাজুরবা হয়েছে, কোনোদিন আওলাদের উপরে কোনোদিন সেই না ইনসাফি করবে না জি, ইনশাল্লাহ করবে না। আর যদি আপনি তারাক্কি ইয়াফতা আছেন তো গাইবি দোয়া আছে, আপনি বুঝতে পারেন না আমার সঙ্গে আমার মা বাবার দোয়া আছে কিনা। আছে, ওকে প্রশ্ন করেন যার মা বাবা নাই, আজকে বাড়ির পিছনে ঘুমিয়ে আছে। মা বাবা থাকতো, প্রত্যেকদিন বাজার থেকে এই জিনিস নিয়ে খাওয়াইতাম। মেয়ে লোকেরা বলবে মা বাপ থাকতো, যাইতে বাপের বাড়ি খুব ভালো লাগছিল, এখন আর ভালো লাগে না। যার মা নাই ওকে প্রশ্ন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চল রে আব্দুল করিম রে, তোর মাকে দেখাই রে। তোর মা অন্ধ হয়েছে রে, কার বাড়িতে ঝাড়ু মাছ লাগাইতো, কার বাড়িতে বাসন মাজতো, তোর মা কিন্তু বেঁচে আছে। চল ওই দেখ, তোর মা দেড়িতে বসে আছে রে। যারে আব্দুল করিম, তোর মার পা 2টা ধরে পড়ে যা। সেই আব্দুল করিম দৌড় দিয়ে যে মার পায়ের উপরে পড়েছে। মা গো, আমি মনে মনে ভেবেছিলাম কি আমি সৌদি আরবের মাটিতে আছি, পাক জমিতে আছি, আল্লাহ তাআলার হয়ে আছি নাকি? না না, এতবার হজ করলাম, উমরা করলাম, কেন যেন বুকে টক টক করে আওয়াজ আসছে। আব্দুল করিম, তোর হজ কবুল হয় না রে। আব্দুল করিম, তুই পাক জমিতে এসেছিস রে, তোর কবুল হয় না, যা বাড়ি যা, বাড়ি যা রে, বাড়ি যা। মা, আমি বুঝতে পারছিলাম নাকি তুমি নারাজ হয়ে আছো নাকি। তুমি তো নারাজ হয়ে নাই, কিন্তু আমার হক ছিল 12 বছরের ভিতরে তোমার খবর নেওয়া। মা তোমার খবর লিনি, বাবার খবর লিনি। বাবা কানতে কানতে কানতে, বাবা তো শেষের বেলায় মনে করেছে কি আমার আব্দুল করিম আর ফিরে আসবে না। সেই দিল্লিতে চাকরি করতে করতে সৌদি আরবে চাকরি লেগেছিল, বাড়িতে কোনো খবর ছিল না। আব্দুল করিম রে, পায়ের কাছ থেকে উঠ রে, পায়ের কাছ থেকে উঠ রে, তোর জায়গা পায়ের কাছে নাই রে। আব্দুল করিম রে, তুই তো কোন রকম এসেছিস রে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। উঠ রে, উঠ রে, চোখ দিয়ে দেখতে পাবো না তোকে, কিন্তু আল্লাহকে আঁচল তুলে বলেছিলাম, আল্লাহ আমার চোখ তুমি নষ্ট করেছো, আমার স্বামী নিয়েছো, আমার চোখ নষ্ট হয়েছে, চোখ দিয়ে দেখতে পাবো না, কিন্তু আয় রে আয়, অন্তরের চোখ দিয়ে তোকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
অন্তরের চোখ দিয়ে তোকে দেখতে চাই, তুই একবার আমার অন্তরে লাগ। সুবহানাল্লাহ। মায়ের মতো নাই দরদি জগত সংসারে, বেলা ডুইবা সন্ধ্যা হলো রে, একবার পশ্চিম দিকে দেখো চাহিয়া রে মানুষ, করো যাইয়া ভবে দিন থাকিতে রে মানুষ, মায়ের সেবা করো যাইয়া, বাইচা থাকতে চিনলি না রে মাকে জিনিস তোরা, বাইচা থাকতে চিনলি না রে মাকে জিনিস তোরা। এটা ওই লোকের লেগেন যার মা নাই। রাস্তায় বৈশা কাঁদবি একদিন রে, হায়রে মূল্য ধনহারা ইয়া রে মানুষ, করো যাইয়া জননী রে ভুইলা গেছ রে, হায়রে সুন্দর একটা নারী পাহিয়া ও রে মানুষ, করো যাইয়া। আব্দুল করিম রে পায়ের কাছ থেকে উঠরে তোকে বুকে লাগাই, কথাটা কে বলছে? মা বলছে। কে বলছে? মা বলছে। কে বলছে? মা বলছে। বলেন কে বলছে? ওই মাকে ময়া কে দিয়েছে একবার বলেন? সারা পৃথিবীর মাকে ময়া কে দিয়েছে বলেন? সে আল্লাহ বলছে কি একটা মা 12 বছর ইনকার হওয়ার পরেও যদি একটা সন্তানকে অন্ধ হয়ে বুকের চোখে যদি দেখতে চাই রে, আমি আল্লাহ তোর উপর কত রহম আমার হওয়া চাই তুমি বলো। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর হয়ে আমরা হতে পারলাম না, আল্লাহর হতে পারলাম না। আল্লাহর এত পাওয়ার আছে, ঈমান ভিতরে আসতে পারলো না। আমার কেন হলো না? কেন আমি মুমিন হয়ে মরতে পারলাম না? কেন আমার ময়া কোরআনের উপরে হতে পারলো না? চলে যাবেন নাকি? হাজি সাহেব নিজকে কন্ট্রোল করতে পারলেন না। মাশাআল্লাহ, 500 টাকা কোরআনের জাজবাতে দিয়েছে। আরো বললে দিবে নাকি? ইনশাল্লাহ দিবে। আছে নাকি? ও নিজকে কন্ট্রোল করতে পারলে না, এসে দিয়ে দিলে ফের দিবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হলো কোরআনের ভালোবাসা, কোরআনের জাজবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিছুই যাবে না এগুলো, না কিছুই যাবে না। যাবে এইগুলো যাবে, কিন্তু যাওয়ার জায়গাতে দিলে পারে যাবে। সুবহানাল্লাহ। একটা হাদিস শোনাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা এমন একটা জিনিস, মায়ের আগে শুনতে পেয়েছি এদিকে কাঁচা বাদাম লাগাইছে বেলে নাকি জি? কে বেলে ভুবন দাদা কাঁচা বাদাম বেচে বেলে গহনা সোনা চাঁদি চেয়েছিল। 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দিয়ে যাবেন, বাদাম পাবেন কয়েছিল। শুনেছেন? ছোট ছোট বাচ্চা কইছে। একদিন জালসাতে গিয়েছিলাম, যখন লইয়া লইয়া এই জিনিসটা ভাইরাল হয়, জালসা শুনতে গেছি। মনে হয় এই মৌলানা তাও ছিলেন নাকি, হাতিয়া দিয়া রাখি কোনতে ছিলাম। তো ভাইরাল টাটির মসজিদ ছিল, একটা ছোড়া শুরু করে দিয়েছে গোটাই গানটা। জি আমাদের সমাজের ছেলে গোটাই গানটা কইছে, কাঁচা বাদাম কি কিনে হারাই জানি না লাগছে। তো এইটুকা জানি কি কাঁচা বাদাম বেলে কে বেচে বেলে গহনা চেয়েছিল। তো আমি ফের দুয়া দিয়ে এখানে ফের কাঁচা বাদাম বেচে টাকা পয়সা চাই।
মায়ের আগে আপনাদের এই দিকে দেখতে পেলাম, রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে ইউনুস ভাই নিয়ে আসতে গিয়েছিল, তো ট্রেক্টরে কাঁচা বাদাম লোড করে নিয়ে যাচ্ছিল। তা আমি কইছি এখানে পাওয়া যাবে, এরা কাঁচা বাদাম বেচছে, সুখা বাদাম মুংফালি নাকি ওটাই, হ্যাঁ। তো কে বেলে কয়েছিল মুংফালি ওপরে হয় না নামতে হয় জি, তো ওরকম ব্যাপার। হ্যাঁ, আমি এখনো দেখা লাগছে ওপরই হয়, এটা আমার ভ্রাম আছে। আজ ট্রেক্টরে লোড হয়ে যাচ্ছে, তাহলে পাতা চলেছে নিচেকার জিনিস, এটা আলুর মতন নাকি। আমি কইছি হাজি ওকে পড়পড়ে করে ধরে চাড়ছে না কুরপি দিয়ে উঠাইছে। ইউনুস ভাই কইতে কইতে খাসতে গেছে, কি কোনোদিন শুনেনি নাকি রে বাবা। হ্যাঁ, তো এই ব্যাপার। মায়ের আগে আজকে গহনা চাহি জি, এক ঘন্টাকে হার দিবে মাদ্রাসার নামে। খুব সুন্দর একটা গাজাল কহবো, গাজালের নাম হলো মিষ্টি বউ, গাজালের নাম জি বিলকুল কোরআন হাদিসের হাওয়ালাতে কহবো। মায়ের আগে এক ঘন্টাকে একটা আংটি দিয়ে বেঠে ইনশাল্লাহ শুরু করে দেবো, একটা খুব সুন্দর গাজাল কহবো। শুরু করুক তো দেখি। সুবহানাল্লাহ। আহা জি, মহিলার তরফ থেকে বেগম বাহার নামে, বেগমপুর থেকে বেগম বাহার, মাশাআল্লাহ 500 টাকা। আহা, উনার বেটি মা বেটিতে 500 করে 1000 টাকা। আহা, থালি আর কটিল, এটা হলো মহিলার প্রিয় দান। এই কাঁসা প্যারি প্যারি মা प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना। खंडा गहना देना के हुगे একটা আঙুঠিকে হার গালা। সুবহানাল্লাহ। তোমার কচি ছেলের লেগান দোয়া করব, তোমার মা বাপ কবরে চলে গেছে ওর লেগান দোয়া করব। তুমি একটা তোমার মার বাড়ির ফুল ছিলে, ফুল তোমার বাপ ফুলটা ভেঙে দিয়েছে, অন্যজনের হাতে তোমাকে দিয়ে দিয়েছে, আর তুমি মনে মনে কইছো কি আমি স্বামীর জায়গাতে আছি আর আরামের জায়গাতে আছি, কিন্তু তোমাকে দরকার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এগুলো কথা বলার। গহনা চাহাছি আর কাঁসা দিছে। একজনা কাঁসা ঢুটতে গেছে মসজিদের লেগান চান্দা উঠাইতে, কইছে কাঁসা সবখানি বাহির করো। আর একটা মেয়েলোক এত জিদ্দি মেয়েলোক, একটা কলসি আছে একদম গামঠা হনটা 25 কিলোর কলসিটে, হ্যাঁ 25 কিলোর হয় কি কইছে হয় যে, তো ওই কলসিটা আর দিবে না। মেয়েলোকের ফিতরাতি আছে কি, ও কইছে কি ই কলসি নেই দেंगे हम, সবই গহনা খালি লিয়ে লাও, নেই সব পিতল কাঁসা লিয়ে যাও, লইয়া লইয়া গেলা, কিন্তু এই কলসি দেবো না। কেছে কে নেগে, কইছে এটা দিয়েছে হার মা আমাকে, আমি দিব হার বেটিকে। হার মাকে দিয়েছিল ওয়ার মা, ওয়ার মাকে দিয়েছিল ওয়ার মা। ও নিজের জিন্দেগির একটা পরিচয়, তোমার জিন্দেগির পরিচয় থেকে যাবে, কিন্তু তুমি যে চলে যাবে কবরে। সুবহানাল্লাহ। মা একটা কেউ দিয়ে পাঠাও। আরে খোলো তিজোরি और नोटों की बोरी, दो माल दौलत है मदरसा अधूरी, देता सदा है तू दे दो कंगना, प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना। মুলবি সাহেবের লালচ গহনার উপরে ফের কেনে কইবে, এখন সব মুলবির আদতই আছে গহনার উপরে লালচ। সুবহানাল্লাহ। নবী আমার গিয়েছিলেন মেরাজ। আমার টপিক একটু অন্যদিকে যাচ্ছে, কালেকশন জি। সুবহানাল্লাহ। বাবার নামে জোড়া লাগিয়ে দাও না ভাই, আরে একদিনকার মজুরি দাও না জি ভাই, দাও কিছু ভরো হাত নাই ওইখানটা লেছিলে। মাশাআল্লাহ। বাবার জন্য বাবা নাই, বাবা নাই, বাবা বলে মনে পড়েছে 500 টাকা দিয়েছে আল্লাহ। ইয়া রাব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা। মা বেটির কত ভালোবাসা, কোরআনের ভালোবাসা। এই 500 করে 1000 টাকা দিয়েছে আল্লাহ, কবুল করে নাও। আমার শ্রদ্ধেয় হাজী সাহেব নিজকে ধৈর্য ধরতে পারলো না, 500 টাকা দিয়েছে আল্লাহ গো। না জানি কি মনে দিয়েছে, আপনি আলিমুম বিজাতিস সুদূর, তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার এক বান্দা বলছে বাবা নাই, সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করে বাবার কবরের তুমি সাহারা বানিয়ে দাও। আল্লাহ তোমার কয়জন বান্দি মিলে মাবুদ মাওলা কাসার জিনিস 2টি দিয়েছে আল্লাহ। মাদ্রাসায় দিয়েছে মাবুদ গো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই মনে করে সদর গ্রহণ করে নাও। আর তোর এক ছোট ছেলে এখানেতে ছিল, পরিমাণে 150 টাকা সেই দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন, আমিন সুম্মা আমিন।
এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। মাশাআল্লাহ। দুজনেই আছে এ ভাই, দুজনেই আছে। কিছু লগত পাবো না, 10 টাকা গেল আর দিদা ভরো না পাকিতে হাত। আচ্ছা 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 ঠিক আছে। দেখো মেয়ে লোক থেকে জিতেলে পুরুষ লোক মদ লোক জি আঙুঠি দিয়েছে কে খালারা। এক জালসাতে যখন আমি চাইতে চাইতে আসে না, তখন পুরুষের একটা গাইমঠা ঘন্টা 15 কিলোর আংটি দিয়ে দিয়েছে। তো ঠিক দেখো এই পুরুষের তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি। পুতুলের কি দোষ? মাশাআল্লাহ। একটা ছোট্ট বাচ্চি 50 টাকা আল্লাহ কবুল করে নাও। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি। পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি। তুমি খাওয়াইলে আমরা খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তুমি মারো তুমি বাঁচাও, তুমি মারো তুমি বাঁচাও, তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই।